আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। মেয়ে সহ বাহারকে আটকের পর যে কারণে ছেড়ে দিল কলকাতা পুলিশ, অর্থাৎ বাহারউদ্দিনকে আটক করলোই বা কেন, আবার ছেড়েই দিল কেন? দর্শক, চলুন বিস্তারিত জেনে নেই। সাবেক সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহারকে সূচনাকে আটকের এক রাত পর ভারতের কলকাতা পুলিশ তাদেরকে ছেড়ে দিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। একটি সূত্র জানা গেছে, গত শনিবার রাতে রাজারহাট থানা পুলিশ তাকে আটক করেছে। পরে মাহবুবুল আলম হানিফ ও শেখ হাসিনার সহযোগিতায় তাদেরকে ছেড়ে দেন। অর্থাৎ তাদেরকে কলকাতা পুলিশ যখন গ্রেপ্তার করেছে, তার পরবর্তীতে মাহবুবুল আলম হানিফ ও হাসিনার সহযোগিতায় বা তাদের মাধ্যমে, তাদের কথায় কলকাতা পুলিশ তাদেরকে ছেড়ে দেন। কুমিল্লা ৬ আসনে সাবেক এমপি বাহার ও তার বড় মেয়ে সূচনা দেশে থাকতে হিন্দুদের উপর নির্যাতন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচার চালান। বাহ, কঠিন কথা। আওয়ামী লীগের লোক, এটা কিভাবে সম্ভব হলো দর্শক? আওয়ামী লীগের লোক হয়ে যেটা করেছেন, এটা তো অনেক প্রশংসার দাবিদার দর্শক। আর এই কারণেই বোধহয় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। চলুন বিস্তারিত জেনে নিই। এই কারণে পশ্চিমবঙ্গের বিজেপি ও সাধারণ মানুষ তাদের উপর ক্ষুব্ধ। একাধিক সূত্র বলেছে, তারা কলকাতায় ক্ষিপ্ত মানুষের দ্বারা মবের শিকার হতে পারেন। অর্থাৎ এই বিষয়টা কিন্তু কলকাতার মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ জানেন, আর তারা যে ওখানে অবস্থান করছেন সেটাও জানেন। তাদের নিরাপত্তার খাতিরেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে বলে আমি মনে করছি দর্শক। এর আগে গত শনিবার পূর্ণিমা রানী শীল নামে এক তরুণী ফেসবুক ব্যবহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন। ফেসবুকে বাহারের বিরুদ্ধে একটি পোস্ট দেন। তিনি লিখেন, বাংলাদেশ সচিবালয় ঢাকা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছিল এবং ভারত সরকারের বিরুদ্ধে এই সেই কুকুর যে কিনা আওয়ামী লীগের খেয়ে পড়ে মোদী সরকারের বিরুদ্ধে রাস্তায় কাঠমোল্লা নিয়ে মিছিল করে, সে কেন ভারতের মাটিতে। অর্থাৎ এই যারা হচ্ছে ভারতের লোক, তারা তো মনে করেন আসলে ভারতের লোকে আওয়ামী লীগ হচ্ছে ভারতের আর বাংলাদেশও হচ্ছে ভারতের। তাই তার কথা হয়েছে, আওয়ামী লীগের খেয়ে পড়ে কেন সে হিন্দুদের বিরুদ্ধে কাজ করবে, কাঠমোল্লা নামিয়ে দেবে, এটা সে বলেছেন দর্শক। আর বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায়ের জীবন বাঁচাতে চেয়ে তিনি আরও লেখেন, 2021 সালে বাংলাদেশের দুর্গাপূজায় হামলার পিছনে বাংলাদেশি আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন বাহা, যিনি পূজা মণ্ডপে কোরআন রেখেছিলেন। অর্থাৎ একটা যে ঘটনা ঘটছিল 21 সালে, কোরআন নিয়ে বড় ধরনের ঘটনা ঘটছিল, সেটা নাকি বাহার উদ্দিন বাহাই রেখেছিল। এইটাতে তারা অনেক ক্ষিপ্ত। অর্থাৎ এইখানে হিন্দু মুসলিম দাঙ্গার একটা অবস্থা তৈরি হয়েছিল। তখন সারা দেশে বাংলাদেশে পুজোর 12টা বাজিয়েছিল, অর্থাৎ সারা বাংলাদেশে পূজার 12টা বাজিয়েছিল বলে ওই মহিলা উল্লেখ করেন। তিনি এখন তার মেয়েকে নিয়ে কলকাতার রাজারহাট নিউ টাউনে লুকিয়ে আছেন। ওই মহিলাটি সবাইকে উল্লেখ করে ফেসবুকে এটা পোস্ট করেছেন যে তিনি কোথায় লুকিয়ে আছেন, যাতে মানুষ তাকে কঠিনভাবে আক্রমণ করতে পারে বা মবের শিকার হয়ে মারা যেতে পারে বা মরতে পারে। এই আশঙ্কায় কিন্তু পুলিশ তাদেরকে থানায় গ্রেপ্তার করে নিয়েছিল। অর্থাৎ তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের কোনো অপরাধের জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়নি দর্শক।